গাছের যে পেয়ারা এগুলো বড় হয়ে গেছে, এগুলো আজকে পারবো, পেরে বাসাতে নিজের গাছের টাটকা টাটকা ফল। ছোট্ট একটা চারা গাছ, কিন্তু এত বেশি পেয়ারা ধরেছে, অনেক অনেক। তো এগুলা এখন ভর্তা বানাবো, মাখাবো। নেই এইভাবে সুন্দর করে পেয়ারাগুলো ধুয়ে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই যে এইভাবে কেটে নিতে হবে। নষ্ট নষ্ট নষ্ট। ধনে যেটা ঘুরে দিছ, এইভাবে আমি সবগুলো পেয়ারা এইভাবে শিল পাটায় আদা বাটা করে নিব। এই যে এইভাবে এইভাবে এক এক করে আমি সবগুলো আদা বাটা করে নিব পেয়ারা। এইভাবে আমি সবগুলো পেয়ারায় যে বেটে নিব। একটু আদো আদো, মানে এইভাবে বাটলে কি হয়, খেতে একটু অন্যরকম টেস্ট। কেউ চিকন করে ফালা ফালা করে, কেউ হয়তো বা এইভাবে শিলনোড়ায় আদা বাটা করে, এভাবে একটু বেশি মজা। এই যে পেয়ারা কাটা শেষ। এখন এটার জন্য আমি কাঁচামরিচ বাটবো আর কি। কাঁচামরিচ কেটে নেব একটু লবণ দিয়ে। যারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে মরিচ দিবেন। আমাদের বাসায় ছোট বাবু আছে, ওরা খাবে, এই জন্য আর কি আমি অল্প মরিচ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে একটু এই ধরনের ভর্তা একটু ঝাল হলে বেশি ভালো লাগে আর কি। সুন্দর একটা কাঁচা মরিচের ফ্লেভার বের হয়েছে। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো ধনিয়া জিরার গুঁড়া। ধনিয়া জিরার গুঁড়া দিলে একটু অন্যরকম ফ্লেভার, সেন্ট, খুবই মজা। এই যে মাখানো শেষ। মুন্নি, তোমার খাইতে ইচ্ছে করছে নাকি? অবশ্যই খাইতে ইচ্ছা করবেই তো। এই যে আমার ছেলেও বলছে, আমার দেখে মুন্নির জিহ্বায় পানি চলে আসছে। এত মজা মনে হচ্ছে না যে কাউকে দিই।